ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে ভর্তি হওয়া পড়ুয়াদের খুঁজে বার করতে 24 ঘন্টা সময়। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিকে 24 ঘন্টা সময় দিলেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে কোন কোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে পড়ুয়ারা 24 ঘন্টার মধ্যে খুঁজে বার করার নির্দেশ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ঠিক আর কি খবর রয়েছে তোমার কাছে? এবং আমরা জানি যে ইতিমধ্যেই ৪৫ জন যারা এমবিবিএস এ ভর্তি হয়েছিল তাদের এসটি সার্টিফিকেট ভুয়ো, এই মর্মে একটি চিঠি যায় ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফে স্বাস্থ্য দপ্তরের কাছে। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য দপ্তর তদন্তে নেমে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালদের কাছে আজকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে চলতি শিক্ষাবর্ষে যারা এমবিবিএস এ ভর্তি হয়েছেন এরকম কতজন শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে খুঁজে বের করে তাদের যে এসটি সার্টিফিকেট তার কপি 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল বিকেল 4টের মধ্যে স্বাস্থ্য ভবনে পাঠাতে বলা হয়েছে। এবং সেই সমস্ত এসটি সার্টিফিকেট পরীক্ষা করে দেখা হচ্ছে যে তার মধ্যে কতজন এসটি সার্টিফিকেট জাল রয়েছে, এবং যে অভিযোগটা উঠেছিল এসটি সার্টিফিকেট জাল জমা দিয়ে অনেকেই এই এসটি যে সুবিধা রয়েছে সেই সুবিধা নিয়ে এমবিবিএস এ ভর্তি হয়েছেন, এটা কতদূর সত্যি সেটা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে 24 ঘন্টার মধ্যে সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে যে তারা যাতে এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের সার্টিফিকেটের কপি স্বাস্থ্য ভবনে পাঠান। ধন্যবাদ সন্দীপ। বিধান ভবনে গুন্ডামির পর দুদিন পার হলেও এখনো অধরা বিজেপি নেতা রাকেশ সিং। হামলার পর থেকে বেপাত্তা, বারবার বাড়িতে গিয়েও খোঁজ পায়নি পুলিশ। সেই রাকেশ সিং এর খোঁজ পেল এবিপি আনন্দ। কলকাতার বুকে আছি, এখানেই থাকবো, মন্তব্য রাকেশ সিং এর। এদিকে রাকেশ সিং এর পাশে দাঁড়ায়নি বিজেপি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে কংগ্রেস। আমি কলকাতার বুকে আছি, এখানেই আছি, এখানেই থাকবো। নিজে একটি রাজনৈতিক দলের নেতা হয়ে অন্য রাজনৈতিক দলের অফিসে গিয়ে গুন্ডামি করেছেন, তার নেতৃত্বে তাণ্ডব চলেছে। পোড়ানো হয়েছে কংগ্রেসের পতাকা। সেই ঘটনার পর দুদিন কেটে গেলেও বিজেপি নেতা রাকেশ সিং এর টিকি ছুঁতে পারল না পুলিশ। তিনি পুলিশের খাতায় নাকি পলাতক, খাস কলকাতাতেই রয়েছেন তিনি পহাল তবিয়তে। ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে কথা বললেন এবিপি আনন্দর সঙ্গে। অনুশোচনা তো দূরের কথা, তার শরীরী ভাষা এমন যেন কিছুই করেননি। কংগ্রেস অফিসে গিয়ে সেখানে ভাঙচুর, সেখানে কালি লেপন, কি বলবেন? এটা গুন্ডামি নয়? না, আমি এটাকে গুন্ডামি মনে করি না। আমার গুন্ডামি বলা যায়, আমাকে গুন্ডা বলে দাগিয়ে দেওয়া যায়, সেটাকে আমি কোনোদিন মনে করি না। কলকাতা পুলিশ সূত্রে দাবি, রাকেশ সিং এর সন্ধানে দক্ষিণ 24 পরগনার মহেশতলা ও তার আলিপুরের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। মোবাইলের নেটওয়ার্ক বন্ধ রেখে হটস্পটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ রাখছে সে। পুলিশ বলছে আপনার নাগাল পাচ্ছে না, কি বলবেন? আপনি তো আমার নম্বরে ফোন করেছেন, আর আমি ইডেন গার্ডেন সামনে আমি দাঁড়িয়ে আপনাকে যা প্রশ্ন আছে বলছি, বলুন কি বলার আছে। থানার সামনে এই ঘটনা কি করে ঘটলো? থানার সামনে কি, যেখানে হয় সেখানে আমরা করব। এই অবস্থায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস ও তৃণমূল। ওই 3 জনকে ধরে একটা আই ওয়াশ করেছে। মূল অপরাধী কোথায়? কেন খুঁজে পাওয়া যাচ্ছে না মূল অপরাধীকে? পুলিশ বারবার বলছে তার বাড়িতে নাকি গিয়ে বারবার গিয়ে তাকে খুঁজে পাচ্ছে না। বহাল তবিয়তে কলকাতার কোথায় কোথায় আছে, পুলিশ কেন পাচ্ছে না? রাকেশ সিং নিজের মোবাইলটাকে চেঞ্জ করেছেন, তার মোবাইল লোকেশন থেকে এখন স্বাভাবিক কারণে পাওয়া যাচ্ছে না। পুলিশ ইতিমধ্যেই সেই ট্র্যাকিং এ রয়েছে, অন্য কোন ডিভাইস ইউজ করে সে করছে। খুব তাড়াতাড়ি জেলের পেছনে যাবে। একটা কোকেন পাচারকারী সে গিয়ে একটা অন্য দলের পার্টি অফিসে হামলা করবে, গুন্ডামি করবে, এটা তো বড়। তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে রোজ শুভেন্দু অধিকারী যা বলছে, তাহলে তো মুরলীধর লেন অফিস থেকে এতদিন আস্ত থাকার কথা না। আমরা গান্ধীবাদী রাজনীতিতে বিশ্বাস করি, আমরা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি, তাই বলে বিজেপি যেন ভেবে না বসে থাকে যে ওরা গণসঙ্গীত বাজিয়ে পার পেয়ে যাবে। সমাজের প্রায় সর্বস্তরে এই ঘটনার নিন্দা হলেও রাকেশ আছেন রাকেশেই। আপনি কি এটা মনে করেন যে এই যে আপনি যেটা গেলেন এটা কখনো রাজ্য রাজনীতিতে হয় না এই ধরনের ঘটনা? না না না, এটা আমরা একটা আন্দোলনের একটা হিস্সা ছিল। মানে এটা কোনো গুন্ডামি বলে আপনি মনে? না। এই অবস্থায় অস্বস্তিতে পড়ে রাকেশ সিং এর সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে বিজেপিও। আমাদের পার্টি কখনো কারুর পতাকা পোড়ানো বা এগুলোকে কখনো মানে সমর্থন করে না, এবং ওটা আমাদের পার্টির কোনো কার্যক্রম ছিল না, এবং পার্টি থেকে কোনো কিছুকে বলা হয়নি। সেটা নিজের দায়িত্বে করেছে, সুতরাং পার্টি এর দায়িত্ব নেবে না। বিধান ভবনে হামলার ঘটনায় যখন রাকেশ সিং এর গ্রেফতারির দাবিতে সোচ্চার কংগ্রেস, এই আবহেই প্রধানমন্ত্রীকে গালিগালাজের প্রতিবাদে সোমবার মিছিলের ডাক দিয়েছে বিজেপি মহিলা মোর্চা। অর্ণব মুখোপাধ্যায়, মৈত্র ঠাকুর চক্রবর্তী, দীপক ঘোষ, এবিপি আনন্দ।